বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। অসমের কোকরাঝাড়ে বড় জঙ্গিদের হামলায় মৃত্যু হলো 12 জনের। গতকাল থেকেই কোকরাঝাড়ের বিভিন্ন এলাকায় দফায় দফায় হামলা চালায় জঙ্গিরা। প্রশাসনের ধারণা, এই হামলার পেছনে এনডিএফবিএস জঙ্গিদের হাত রয়েছে। অসমের কোকরাঝাড়ে বড় জঙ্গিদের হামলায় মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ালো 12। গতকাল থেকে কোকরাঝাড়ের বিভিন্ন এলাকায় দফায় দফায় হামলা চালায় জঙ্গিরা। তুলসীবিলে জঙ্গিদের গুলিতে 4 মহিলা ও 2 শিশুসহ 7 জনের মৃত্যু হয়। অন্যদিকে বাক্সায় হামলায় 4 জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আধা সেনা মোতায়েন করা হয়েছে এলাকায়। সেনাবাহিনীকেও সতর্ক থাকতে বলা হয়েছে। 2012তেও সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল ওই এলাকাগুলি। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এই ঘটনার সঙ্গে সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনের কোনো সম্পর্ক নেই। তবে বেসরকারি সূত্রে জানানো হয়েছে, কোনো নির্দিষ্ট দলের প্রার্থীকে ভোট না দেওয়ার জন্যই এই হামলা অসমে। গতকাল সন্ধ্যে 7টায় হিংসায় 3 জনের মৃত্যু হওয়ার পর বোডোল্যান্ডের আইন শৃঙ্খলার দায়িত্ব নিয়ে নেন অসম পুলিশের আইজি এলআর বিশনি। এই ঘটনার পেছনে এনডিএফবি এর জঙ্গিরা রয়েছে বলেও অনুমান প্রশাসনের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও পণ নিয়ে কলহের জেরে স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা করলো এক স্বামী। ঘটনা উদয়পুর গোকুলপুর কোড়ইমুড়া এলাকায়। বর্তমানে তার চিকিৎসা চলছে উদয়পুর ত্রিপুরা সুন্দরী হাসপাতালে। স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা করলো স্বামী পলাতক। ঘটনা উদয়পুর বাগমা কোড়ইমুড়া এলাকায়। গতকাল রাত 9টা নাগাদ স্ত্রীকে কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে তার স্বামী বিদ্যুৎ ঘোষ, পেশায় শিক্ষক। স্ত্রী সোমা ঘোষের চিৎকার চেঁচামেচিতে স্থানীয় লোকেরা তাকে উদয়পুর ত্রিপুরা সুন্দরী হাসপাতালে ভর্তি করে। তবে সোমা ঘোষ জানায়, স্থানীয় হাসপাতালে চিকিৎসার কিছু গাফিলতিও হয়েছে। তারপর আমি বইয়ে বইয়ে টিভি দেখতে আসি, তো আমার স্বামী আইসি আয়া আমার লোক খারাপ খারাপ ব্যবহার করে। তো আমি কি, তুমি এমন খারাপ ব্যবহার করে গেলে, তুমি তখন মাস্টার চাকরি করো? অনেক অত্যাচার। কতদিন ধরে এমন সমস্যা? বিয়ে হয়েছে 2 বছরে, অশান্তি হইতেছে 2 বছর। আইসিও নিতে পারি, শুধু অশান্তি অশান্তি। বাচ্চাটারা অনেক সময় আমার কাছে দিতেছে না। তেল আসলে তেলটা ঢাইলা দিচ্ছে, আরে তো তেল বেশি আসিল না, তো তেলটা ঢাইলা দিচ্ছে, কুচ্ছা হয়ে ফুসছে, আর সারা গাও ফুসছে না। ওর ম্যাচ আঙ্গাইয়া মেয়েরা বাচ্চা, আর তো কুচ্ছা যেয়ে ফুসছে করণে ধাঁধা করে। আপনার নামটা? আমার নাম সোমা ঘোষ, আমার স্বামীর নাম বিদ্যুৎ ঘোষ। যদিও স্থানীয় রাধাকিশোরপুর থানায় কোনো মামলা দায়ের করা হয়নি। ঘটনার পরিপ্রেক্ষিতে জানা গেছে, বিয়ের পর 2 বছর যাবৎ পণ সংক্রান্ত বিষয় নিয়ে নানান কলহ বাজছে পরিবারের মধ্যে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ অবৈধ কেরোসিন উদ্ধার করল সোনামুড়া মহকুমা পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন এসডিপিও অশোক কুমার সিনহা ও মেলাগড় থানার ওসি মনীন্দ্র দেবনাথ। ঘটনা মেলাগড় পোয়াংবাড়ি এলাকায়। এক বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার হলো প্রচুর পরিমাণে অবৈধ মজুত করা কেরোসিন। ঘটনা মেলাগড় পোয়াংবাড়ি এলাকায়। জানা যায়, আজ সকাল 11টা নাগাদ এক গোপন খবরের ভিত্তিতে সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক অশোক সিনহা ও মেলাগড় থানার ওসি মনীন্দ্র দেবনাথের নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী অভিযান চালায় পোয়াংবাড়ির একটি বাড়িতে। অভিযান চালিয়ে 8 ব্যারেল ভর্তি 1450 লিটার কেরোসিন উদ্ধার করে। সেগুলি অবৈধভাবে মজুত করা ছিল বলে দাবি পুলিশের। প্রায় 1 ঘন্টা ধরে চলে অভিযান। যদিও বাড়িতে কেউ না থাকায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। এসডিপিও অশোক কুমার সিনহা জানান, গোপন সূত্রের খবরের ভিত্তিতে সকাল প্রায় 10টা 50 আমি মেলাগড় থানার ওসি এবং থানার অন্যান্য অফিসার এবং স্টাফ নিয়ে মেলাগড় থানার অন্তর্গত পোয়াংবাড়িতে একটা বাড়িতে আমরা রিড চালাই। বাড়িটা বদ্ধ ছিল, পরে আমরা ওটা দরজা খুলে সেখান থেকে 8 ব্যারেল কেরোসিন তেল, প্রত্যেক ব্যারেলে আনুমানিক 180 লিটার হবে, টোটাল 1440-50 লিটারের মতো কেরোসিন তেল আমরা সিজ করি। ওখানে বাড়ির মালিক ছিল না, আমরা তদন্ত করে দেখছি ওর মালিক কে ছিল। এরকম যারা বেআইনি মজুতদার, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। আমরা চাই যে এরকম বেআইনি মজুতদার, তাদেরকে এরকম অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, যাতে এরকম বেআইনি মজুতদার। পরে উদ্ধারকৃত কেরোসিনগুলিকে বাজেয়াপ্ত করে পুলিশ।
ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। যে মায়ের জননী রূপ জগৎ বিখ্যাত তারই এক কুৎসিত রূপ ধরা পড়ল উদয়পুর গোকুলপুরে। 2 সন্তানকে পথে ফেলে অপর প্রেমিকের সাথে পালিয়ে যান এক মা। এ নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এখন ভালোবাসাও নাকি মায়ের কাছ থেকে সন্তানকে দূরে সরিয়ে দেয়। তার এক জ্বলন্ত উদাহরণ পাওয়া গেল অমরপুর মহকুমার বুকে। যেই মায়ের জননী স্বরূপ উদাহরণ আমরা এতদিন দেখে আসছিলাম, তারই পুরোপুরি এক বিপরীতার্থ, অনীহ এবং কুৎসিত চিত্র ফুটে উঠল উদয়পুর গোকুলপুর স্থিত টিএসআর চাকুরিজীবী রফিক মিয়ার স্ত্রীর অশ্লীল আচরণ দেখে। ঘটনার বিবরণে জানা যায়, উদয়পুর গোকুলপুর স্থিত টিএসআর চাকুরিজীবী রফিক মিয়ার 2 কন্যাকে উদয়পুর থেকে অমরপুরে এনে একা ছেড়ে দিয়ে ওনার স্ত্রী তার প্রেমের নাগর মিঠুন দাসকে নিয়ে উধাও হয়ে যায়। কিন্তু কথায় আছে, দুর্দিনে মনুষ্যরূপেও ভগবানের দেখা পাওয়া যায়। ঠিক এমনই সময় মিঠুন দাসের ভাই টুটন দাস উক্ত এলাকাতে আসে এবং বাচ্চা দুটিকে শনাক্ত করে ফেলে। এ ব্যাপারে টুটন দাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, অমরপুর মহকুমা কৃষি দপ্তরে কর্মরত উনার এক ভগ্নিপতি উনাকে ফোন করে বলেন যে তার ভাই মিঠুন দাস একটি মহিলাকে নিয়ে উনার কাছে আসে এবং একটি ঘর ভাড়া করে দেওয়ার দাবি করে। তুমি তাহারা চিনো? তুমি তোমার বাড়ি কোন জায়গা? বাড়ি উদয়পুর গোকুলপুর। তারা কিভাবে চিনো? তারা আমরা পাশে পাড়াবর্তী বাড়ির লোকে। উদয়পুরে? হ্যাঁ। তুমি তার নাম টাম জানো? তার বাচ্চার নাম জানি না। তার বাবার নাম জানি। বাবার নাম কি? রফিক মিয়া। আর মার নাম? তোমার নাম? টুটন দাস। পাশাপাশি বাচ্চা দুটির কাছে ওদের পরিচয়পত্র জানতে চাইলে একজন তো ঠিক করে কথাই বলতে পারছে না, আর একজন সঠিকভাবে কোনো কিছুই বিস্তারিত করতে পারছে না। উদয়পুর। তোমার নাম? তুমি কাকুরে চিনো? তুমি কি কেমনে আছো এখানে? মা কই ওখানে? রফিক মিয়ার স্ত্রী এবং তার নাগর মিঠুন দাসের এখনো অবধি সঠিক খবর না পাওয়া গেলেও এই 2 বাচ্চাকে নিয়ে মহা চিন্তায় ভুগছে মহকুমা পুলিশ প্রশাসন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কমলপুর অপরেশপুর গ্রামে বাজি ফাটাতে গিয়ে বিয়ে বাড়িতে লাগে আগুন। স্থানীয় মানুষ ও দমকল বাহিনীর তৎপরতায় আয়ত্তে আসে আগুন। কমলপুরের অপরেশকর গ্রামে বাজি ফাটাতে গিয়ে বিয়েবাড়িতে আগুন। স্থানীয় মানুষ ও দমকল বাহিনীর তৎপরতায় আয়ত্তে আসে আগুন। আজ দুপুর 1টা নাগাদ অপরেশকর গ্রামের কৃপেশ দেবের বাড়িতে চলছিল বরকন্যার বিদায়ী অনুষ্ঠান। বাইরে তখন বাজি ফটকা ফাটাচ্ছিল বর এবং কনের বাড়ির পক্ষ থেকে। হঠাৎ বিয়েবাড়িতে আসা লোকজনরা দেখতে পায় কন্যা দায়গ্রস্ত পিতা কৃপেশ দেবের রান্নাঘরে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। স্থানীয় মানুষের চিৎকার চেঁচামেচিতে এলাকার যুবকরা এসে আগুন নেভাতে দমকলকে খবর দেয়। দমকল আসার আগেই একটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। দ্বিতীয় ঘরে আগুন ধরার আগে দমকল বাহিনী এসে আগুন আয়ত্তে আনে। এলাকাবাসী সহ বিয়েবাড়ির লোকজন আগুন লাগার কারণ কি তা নিয়ে মুখ খুলছেন না। আমি তো কিছু জানিও না, এতটুকুই আমি বুঝি। আচ্ছা, আগুনটা কোন সময় দেখছেন আপনারা? আমরা বাইরের লোক না না, এই আমরা এখানে আমরা বিদায় হইতো, ওই সময় এখানে একজন কইতেছে আগুন আগুন আগুন, এতটুকুই আমি। আচ্ছা, বাকিটা আপনারা কেমনে আয়ত্ত করছেন আগুনটা? আমরা বাকিটা আমরা ওই দামে ডুমে জল আসলো, ওই ইটা যাবো, ইটা দিয়া আমরা ওই ইয়ে করতেছিলাম, ইটা ইয়ে করতাম তবে ওখন এই ভাইয়া শিকার আইয়া মানে এটা আগুনটা। তবে ছোট ছোট শিশুদের বক্তব্য, মেয়ে বিদায়ের সময় অতি উৎসাহী কিছু যুবক বাড়ির ভিতরে হাজারি বোম ফাটাচ্ছিল, সেই থেকে আগুনের সূত্রপাত। দমকল বাহিনী এবং পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ খুব বেশি হয়নি, তবে 60 থেকে 70 হাজার টাকা হবে। রান্না করতে গিয়ে লাগবে, আমরা তো খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আইলাম, সেটা তো দিকে ঢুকে আগুন নিয়েছি। আচ্ছা, আনুমানিক ক্ষয়ক্ষতি কত হতে পারে? আনুমানিক প্রায় 60,000। আচ্ছা, আপনারা কি আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আগুন তো ইয়ে করছি, নিয়েছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী 4 এবং 5 মে গোকুলপুর পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটের হল ঘরে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিআইটিইউ প্রথম রাজ্য কাউন্সিল সভা। সভায় সারা রাজ্য থেকে 117 জন প্রতিনিধি উপস্থিত থাকবেন। আগামী 4 থেকে 5 মে গোকুলপুর পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটের হল ঘরে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিআইটিইউ প্রথম রাজ্য কাউন্সিল সভা। সভায় রাজ্যের সবগুলি বিভাগ থেকেই মোট 117 জন প্রতিনিধি অংশ নেবে।
তাদের যাতে থাকা খাওয়ায় কোনো রকম অসুবিধা না হয় তাদের সর্বোচ্চ প্রস্তুত সিআইটিইউ উদয়পুর বিভাগ, এমনটাই জানালো সিআইটিইউ উদয়পুর বিভাগের সভাপতি মাধব সাহা। এই প্রথম আমাদের সিআইটিইউর কাউন্সিল মিটিং আগামী 4 এবং 5 মে উদয়পুর পিআরটিআই হলে অনুষ্ঠিত হবে। এই কাউন্সিল মিটিংয়ে সারা রাজ্য থেকে সিআইটিইউর নেতৃত্ব 117 জন অংশগ্রহণ করবেন। তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা এবং উদয়পুর শহরকে সাজিয়ে তোলার জন্য এই মিটিং উপলক্ষে সমস্ত ব্যবস্থা ইতিমধ্যে হয়েছে, আপনারাও দেখছেন। এবং 5 তারিখ 2টায় কাউন্সিল মিটিং শেষ হয়ে যাবে এবং 5 তারিখে এই কাউন্সিল মিটিং উপলক্ষে উদয়পুর টাউন হলে আমরা একটা 1000 খানেক শ্রমিক সমাবেশ করে একটা হলসভা সংগঠিত করব। যেই হলসভায় এই কাউন্সিল মিটিংয়ে আমাদের কাউন্সিল মেম্বার হচ্ছে রাজ্যের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী কমরেড তপন চক্রবর্তী, রাজ্যের বর্তমান নগর উন্নয়ন মন্ত্রী এবং পঞ্চায়েত মন্ত্রী কমরেড মানিক দে, তারাও থাকবেন। তারাও সিআইটিইউর নেতৃত্ব এই হলসভায় তারাও বক্তব্য রাখবেন। এবং আমরা তৈরি হয়ে আছি। আমাদের 117 জন সিআইটিইউর নেতৃত্ব কাউন্সিল মেম্বার যারা উদয়পুরে আসবেন তাদেরকে আন্তরিকভাবে গ্রহণ করার জন্য আমাদের সমস্ত প্রস্তুতি নিয়ে আমরা এখন দাঁড়িয়ে আছি। এছাড়াও 5 মে কাউন্সিল সভা শেষে উদয়পুর টাউন হলে অনুষ্ঠিত হবে হলসভা। এতে বক্তা থাকবেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে ও সহসভাপতি তপন চক্রবর্তী। উপস্থিত থাকবেন সিআইটিইউ রাজ্য সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, কার্যকরী সভাপতি পীযূষ নাগ সহ সিআইটিইউ এর একঝাঁক নেতার নেতৃবৃন্দ। প্রচারসজ্জায় ভরপুর গোটা উদয়পুর শহর। উদয়পুর থেকে বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল বিশালগড়ে। মোট 13টি দোকান থেকে নগদ টাকা সহ বিভিন্ন দ্রব্য সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল। আবারও দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল বিশালগড় বিএসএফ ক্যাম্পের 2 নং গেট সম্মুখস্থিত বাজারে। ঘটনা গতকাল মধ্যরাতে। এই রাতে মোট 13টি দোকান থেকে চুরি হয়েছে বলে জানায় ব্যবসায়ীরা। দোকান মালিক প্রণব বিশ্বাস, নিখিল দাস, রাজু পোদ্দার, শ্যামল দাস এবং মন্টু সরকার জানান, প্রতিদিনের ন্যায় রাত 10টার পর দোকান বন্ধ করে তারা চলে যায় এবং সকাল 7টায় এসে দেখে বাজারের 13টি দোকান থেকে নগদ টাকা সহ বিভিন্ন দ্রব্য সামগ্রী চুরি হয়ে যায়। ব্যবসায়ীদের অভিযোগ, কিছুদিন আগেও 2বার এই বাজার থেকে চুরি হয়েছিল। প্রশাসনের কাছে বারবার আবেদন জানানো সত্ত্বেও কোনো প্যাট্রোলিংয়ের ব্যবস্থা করা হয়নি। তাদের মতে, পাড়ার কিছু বকাটে যুবক এই বাজার থেকে চুরির ঘটনায় অভিযুক্ত হয়ে 4 থেকে 5 দিন জেল খেটেছিল। তারাই এই ঘটনা সংঘটিত করেছে। কালকে রাত্রেবেলা সকালবেলা আমরা দোকানে আয়, দোকানে তালা ভাঙ্গা, অনেকটি দোকানে প্রায় 13টা দোকানে চুরি হয়েছে। এর আগেও অনেকবার চুরি হয়েছে। বাজারে তো কোনো নাইট গার্ডও থাকে না, পুলিশের কোনো ডিউটি নেই। এর আগে একবার ধরা পড়ছিল চা বাগানের শ্রমিক, 4 জন ধরা পড়ছিল। অনেক মালটালও পাইছিল পুলিশ, তারা বাড়ি থেকে গিয়ে লাখ খানেক টাকার মালই বনিছে। ক্যাশ বাক্স, অনেক ক্যাশ টাকা, যে মালপত্র অনেক কিছু নিছে। তবে এ চুরির ঘটনার সঙ্গে যুক্ত কারা কারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের চিহ্নিত করা হবে বলে পুলিশ সূত্রে খবর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসের লক্ষ্মীটি কোম্পানির কালীশাসন চা বাগানে ভবতারিণী মন্দিরের শুভ উদ্বোধন হলো আজ। এতে প্রায় 5000 লোকেদের মহাপ্রসাদ বিতরণ করা হয়।